নমস্কার, আমি সুপর্ণা। আমি কবির। আমরা চলেছি আজকে একটা অন্য যাত্রায়, অন্য জায়গায়, অন্যভাবে। বলো। হ্যাঁ, আজকে একটা বিশেষ দিন, মানে আমার পক্ষে এটা হচ্ছে আজকের এই দিনে আমি পৃথিবীতে এসেছিলাম, মানে আজকে আমার জন্মদিন। হ্যাঁ, তাই সেই জন্য এই জন্মদিনের সন্ধ্যেটা আমরা একটু অন্যভাবে, মানে একটুখানি কোনো ঠাকুর বাড়ি যাবো, মানে লেক কালীবাড়ি আমাদের, হ্যাঁ, মানে বহু মানে পরিচিত জায়গা এবং বহুবার গেছি। হ্যাঁ, বিয়ের আগে তো খুবই যেতাম। এবং সেখান থেকে ইচ্ছা আছে একটুখানি বালিগঞ্জ লেকে পুরোনো স্মৃতি রোমন্থন আর কি আপনাদের দেখাবো। অনেক স্মৃতি আছে, সব বলবো। আর এখন আমরা চলেছি, আপনারা সঙ্গে থাকুন, আবার আসছি আপনাদের কাছে। আমাদের খুব পুরনো জায়গা, খুবই বিখ্যাত জায়গা, অনেক বছর আগে, প্রায় 36-40 বছর আগে যখন এসেছিলাম, তারপরেও এসেছি অনেকবার। লেক কালীবাড়ি সুপর্ণা দিচ্ছে ডোনেশন দিলেন মন্দিরের প্রকল্পে। একটু মন্দিরটাও দেখে আসি ভেতরে গিয়ে। লেক কালীবাড়ি আগের থেকে একটু অর্গানাইজ হয়েছে। আগে যখন আসতে একটু অন্যরকম ছিলেন, একটু অর্গানাইজ হয়েছে। ভেতরে যাচ্ছি, নতুন মন্দির দেখছি। খুব সামান্য 501 টাকা ডোনেশন দিলাম, তা ডাকছেন দেখতে, দেখি জায়গায় লেক কালীবাড়ির উন্নতি প্রকল্পের নতুন মন্দিরের হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠাকুরের মায়ের যদি একটা মূর্তি যদি ডোনেশন করতে পারেন, একটা মূর্তি, ধরুন একটা মা মনসা মূর্তি দরকার আমাদের। আচ্ছা, সেটা যদি আপনারা যদি সহযোগিতা করবেন, একা না পারলেন 2-4 দিন পার্টনার মিলিয়ে যদি করে দেন, ঠিক আছে, আপনি আমাকে ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবেন। হ্যাঁ, পার বাই পারও করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার নামটা? আমার রঞ্জন। আচ্ছা আচ্ছা, মন্দিরে মোটামুটি কত বছর ধরে চলছে? 5 বছর ধরে চলছে। এই এক্সপেক্টেড আশা করছেন কবে? আশা করি তো 26-এর দিকে হয়ে যাবে। 26-এ শেষ হয়ে যাবে। চলুন একটু দেখি। আশা করি। ঠিক আছে। 3 বছর বন্ধ গেল না, মন্দিরের কাজ হচ্ছে ভেতরে, সবই বিদেশ থেকে পাথর আনা। উন্নতি প্রকল্পে আপনারা মুক্ত হস্তে দান করুন। লেক কালীবাড়িতে সবার প্রিয় এবং খুবই জাগ্রত, মানে বালিগঞ্জ এরিয়া বলে না, কলকাতার একটা জাগ্রত মন্দিরের মধ্যে লেক কালীবাড়ি অন্যতম। তো এখানে আপনারা দান করবেন এই উন্নতি প্রকল্পে। আশা করছি 26-এর মধ্যেই কমপ্লিট হয়ে যাওয়ার কথা। এখন দেখা যাক কী হয়, মা সিদ্ধেশ্বরী কী চান। পুরো পাথরের একদম দারুণ, মানে বিদেশ থেকে সব পাথর আনা। ভেতরটা শ্যাওলা ধরবে না। হ্যাঁ, ভেতরটা একটু করে দেখাই। এইখানে অনেকখানি কাজ হচ্ছে এখনো, অনেকখানি এরিয়া জুড়ে আছে। এখানে আপনার মানে থাকার জন্য গেস্ট হাউস করছেন কি? হ্যাঁ, গেস্ট হাউসও হচ্ছে। বাহ, ভেতরে দেখলাম, এই অবধি দেখাচ্ছি, বা বাকিটা এটা আমি পুরো আর কি জাফরির কাজ। এইগুলো মানে দক্ষ মিস্ত্রি না হলে এগুলো হবে না। সব এখানেই বসে করেছে। জাফরির কাজ এগুলো, বাটালি দিয়ে করেছে। দেখো সুন্দর বিষ্ণু মূর্তি নাকি রামচন্দ্র মূর্তি, শ্রীরামচন্দ্র বলে। হ্যাঁ, অনেকখানি বিরাট লেক কালী মন্দিরের ব্যাক সাইড মন্দির যেটা হচ্ছে, সেই মন্দিরটাই এটা। কি সুন্দর কাজ হয়েছে, তাই ভাবছি। মানে দুরন্তভাবে কাজ করেছেন আপনারা, যাদের শিল্পীদের কুনিশ জানাতে হয়, এত সুন্দর কাজ করেছেন। ঠিক আছে, এক একটা মন্দির মানে খোদাই করা মন্দির, বাহ, দারুণ কাজ হয়েছে, দারুণ কাজ হয়েছে, খুব ভালো কাজ হয়েছে। আমাদের মন খুশি হয়ে গেছে। ঠিক আছে, জাফরি কাজ, ছোটো 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 কাজ, এগুলো কাজ হবে। এখন এগুলো আঁকা হয়েছে, কাজ হবে এরকম এইভাবে বাঁকিয়ে কেটে 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 কাজ করবে। দারুণ, মন্দিরের ব্যাক সাইডে এত সুন্দর। পুরো মন্দিরটা ডিসেম্বর 26-এর মধ্যে কমপ্লিট করবেন এনারা, আশা করছেন। খুব ভালোই হলো, মানে খুব সামান্য ডোনেশন দিলাম আর কি, মানে তার জন্য তার জন্যই যে এত ডেকে নিলেন, এত আমি এটা ভাবতেই পারি। একদম আমাদের ভেতরে নিয়ে গেলেন, এই যে ফুল দিলেন, এই ফুল এবং মায়ের এই চরণে পদ্ম দিলেন এবং মন্দিরটা পুরো ঘুরিয়ে দেখালেন, তৈরি হয়েছে। ভীষণ ভালো লাগলো, মনটা ভরে গেল। ভিডিও করবো, ছোট ছোট ভিডিও করে আবার দেখাবো। আমরা স্যুপ খাচ্ছি, এই যে এটা সুইট কর্ন স্যুপ। এরপরে আসবে ফিশ ফ্রাই আর ফিশ রোল, ভিজে দিলে আর খাচ্ছে। ছোট্ট খাওয়া দাওয়া, বাকিটা তো বাড়িতেই হবে। ঠিক আছে। চলে এসেছে আমাদের ফিশ ফ্রাই আর ফিশ রোল। আমাদের সঙ্গে আছে আজকে পিন্টু, আমাদের ভাই।
কবে মোটামুটি এবার আমরা খেয়ে নিই, তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হবে। প্রায় হ্যাঁ, এটা জাম্বো ফিশ রোল আর যা মনে হচ্ছে এটা ওটা নিয়ে ডিনার হয়ে যাবে মনে বাড়ি ডিনার। আপনারা থাকুন আমাদের সঙ্গে। আমরা দেখতে থাকুন। আর একটা রিকোয়েস্ট লোক দেবেন না, এইসব বলুন। মজা করলাম। যাই হোক, ভালো থাকুন, ভালো লাগবে আপনারা দেখলে। ফিশ ফ্রাইটা শুধুই খুব বিরিয়ানি খুবই ভালো, খুবই বেশি টেস্ট করা যাবে না। ওটা হচ্ছে লেক বালিগঞ্জ লেক সাদা লেভেল। হ্যাঁ, সাদার্ন এভিনিউর ওপর যে বিজলি গ্রিলটা রয়েছে সেখানে এসেছি আমরা। হাসি মজা তো চলতেই থাকে। এটা হচ্ছে মশলা কোল্ড ড্রিঙ্কস, মানে থামস আপ, মশলা থামস আপ। এটা হচ্ছে ফিনিশিং টাচ, বড় বড় দুটো জাম্বো খেয়ে হজম করতে হবে তো, হজম করার জন্য এটা। তাই জন্য এইটা। নমস্কার, আমি কবির। আমি সুপর্ণা। আমরা আবারও চলে এলাম আমাদের অনুষ্ঠান নিয়ে। অনুষ্ঠানের নাম কিছু কথা কিছু গান। আজকে এই অনুষ্ঠান আমরা ঘুরে এলাম লেক কালীবাড়ি। লেক কালীবাড়ি গিয়ে খুব মনটা অনেক অন্যরকম হয়ে গেল। আসলে লেক কালীবাড়ি নিয়ে অনেক স্মৃতি আছে, এবং সেটা আজকের কথা নয়, অনেক 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 বছরের ধরে লেক কালীবাড়ির সঙ্গে আমরা সবার মতোই ওতপ্রোতভাবে জড়িত। তো যাই হোক, এই ব্যাপারে সুপর্ণা কিছু আলোকপাত করবে। ওর চোখে লেক কালীবাড়ি, বা ও তো যেহেতু ও একসময় ট্রায়াঙ্গুলার পার্কে থাকতো, আর ট্রায়াঙ্গুলার পার্ক লেক কালীবাড়ি ঠিক পেছন দিকেই, এবং কমলা গার্লসের প্রাক্তনী, সেই হিসাবে ওর কাছে অনেক কিছু জানকারি, বা ওর কাছে অনেক বিষয় এই ব্যাপারে অনেক বেশি জানে। তাই ওকে আমি অনুরোধ করব, এই ব্যাপারে যদি কিছু আলোকপাত করে তাহলে আমরা সবাই উপকৃত হব। লেক কালীবাড়ি হচ্ছে সবাই জানে লেক কালীবাড়ির নাম, কারণ ওটা রবীন্দ্র সরোবরের ধারে আর কি। লেকের বালিগঞ্জ লেক যাকে বলে, ঠাকুরিয়া লেক বা বালিগঞ্জ লেক, সেখানে তার পাশেই সাদার্ন এভিনিউর উপর অবস্থিত। এবং মন্দিরটার পোশাকি নাম হচ্ছে শ্রী শ্রী 108 করুণাময়ী কালীমাতা মন্দির। হ্যাঁ, যে মানে মূর্তি, কালী মূর্তি, উনি হচ্ছেন করুণাময়ী কালীমাতা। আর এই মন্দিরটির প্রতিষ্ঠা হয়েছিল 1949 সালে, এবং প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রী হরিপদ চক্রবর্তী। এই বিষয়ে একটা ছোট্ট গল্প বলি। হরিপদ চক্রবর্তীর ঘরে, বা আমরাও দেখেছি, একটা বিরাট বট গাছ বা অশ্বত্থ গাছ এরকম কিছু ছিল মন্দির চত্বরে। সেখানে দুটো মরার মাথার খুলি রাখা থাকতো। তারা নাকি মানে মানে হরিপদ চক্রবর্তীকে পাহারা দিতে নাকি তার অনুচর ছিলেন। একটা গল্প আছে, সত্যি মিথ্যে আমি জানি না, আমার বাবার শোনা কথা, আমার বাবা বলতেন, বাবার মুখেও শুনেছি এই গল্পটা, যে একবার এক ভদ্রমহিলা এসেছিলেন, একটু রাত হয়ে গেছিলো, মন্দিরে এসছেন। এবার তিনি বাড়ি ফিরবেন, সাদার্ন এভিনিউ তো বাড়ি। ওই সময়কার সাদার্ন এভিনিউ কিন্তু মানে খুবই কুখ্যাত ছিল আর কি, একটু নিরাপদ ছিল না, অ্যান্টি সোশ্যালদের আনাগোনা ছিল, একদম অ্যান্টি সোশ্যালদের আনাগোনা, যারা ওই অঞ্চলে থাকেন তারা জানেন একদম। তো সেই ভদ্রমহিলা এবার ভয় পাচ্ছেন বাড়ি যেতে। তখন ওই শ্রী চক্রবর্তী মশাই ওনাকে বলছেন যে তুমি যাও, আমি দুজনকে পাঠাচ্ছি পাহারা দেওয়ার জন্য, তোমার কোনো চিন্তা নেই, তোমার পেছন ফিরে তাকিও না, তুমি তোমার মতো চলে যাও, কিচ্ছু হবে না। এবার ভদ্রমহিলা যাচ্ছে, পেছনে পায়ের শব্দ শুনতে পাচ্ছেন, যে ঠিক আছে লোক আসে, নিরাপদেই ভদ্রমহিলা বাড়ি পৌঁছে গেছে রাতে। এবার পরদিন সকালে উনি আবার এসে হরিপদ চক্রবর্তী মশাইকে বলছেন যে এরা অনেক মানে কারা আমার সঙ্গে গেছিলেন, একটু তাদের আমি ধন্যবাদ জানাবো, একটু বলবেন। তখন উনি ওই সেই মরার মাথার খুলি দেখে বলছেন যে ওই তো ওরা গেছিল। এটা আমি সত্যি, এটা শোনার কথা জানি, আমিও শুনেছি, এবং আমারও দিদি ওখানে থাকতেন কেয়াতলা গভর্নমেন্ট কোয়ার্টার্সে, ওনার কাছেও শোনা। এটা যারা ওখানকার স্থানীয় বাসিন্দা তাদের কাছে এটা কিন্তু কানে কানে মুখে মুখে শোনা কথায় ছড়িয়ে আছে। যাই হোক, মানে আমরা জানি খুবই জাগ্রত মন্দির, সবই তো দেখুন বিশ্বাসী মিলায় বস্তু তর্কের বহুদূর, সবসময় আমরা বিশ্বাস করি, আমাদের খুব প্রিয় মন্দির। এবং আজকে মায়ের দর্শন এত ভালোভাবে হয়েছে যে আজকে না মনটা সত্যি ভরে আছে। আজকের এই বিশেষ আমার জন্মদিনের দিনটা, এই ঘটনাটা হওয়াতে আমার সত্যিকারের মনটা ভরে আছে, ভালো লাগছে একদমই। এবং সত্যি কথা, লেক কালীবাড়িতে আমরা তো একটা সময় যেতাম, আমাদের বিয়ের আগেও আমরা যেতাম, এবং প্রত্যেকটা স্বপ্ন মা একদম নিজের হাতে ধরে সফল করে এসছেন। তো সুতরাং এটা এর থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না। তো মার কাছে তো আমরা যাই, মাকে দর্শন করতে নয়, আমাদের নিজেদেরও আর্জি জানিয়ে যাই। তো উনি রক্ষা করেন, কিছু ক্ষেত্রে রক্ষা করেন না, সেটা উনি রক্ষা না করলেও কিন্তু উনি কেন যাদের রক্ষা করেনি তার পেছনে কোনো কারণ থাকে, এবং সেটা ভালোর জন্যই হয়তো অন্য কোনো ভালো হবে, সেই হিসেবেই
মানে এই বিশ্বাসেই আমরা এগিয়ে যাই। যাই হোক, মায়ের দর্শন করে আমাদেরও খুব ভালো লাগলো। সুপর্ণাকে ধন্যবাদ জানাই, কারণ ওই এরিয়ায় থাকতো এবং ওর জন্য আমি অনেক সময় অনেকবার আমরা যেতাম ওইখানে, প্রায়শ যেতাম যখন লেক কালীবাড়ি এইভাবে এত বড় হয়নি। আর যাই হোক, আরও ভালো লাগলো এবারে লেক কালীবাড়ি বেশ অন্য রূপে দেখলাম। বেশি প্রচুর কাজ হচ্ছে, ওনারা বললেন যে 26-এ হয়তো এই পুরো কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ। তো যাই হোক, আমরা একটু পায়েস প্রসাদও পেলাম আজকে জন্মদিনের দিনকে, মায়ের ভোগ পায়েস, সেই প্রসাদও পেলাম আমরা বাড়িতে নিয়ে এসেছি, যে সবাই মিলে খাবো, আমি কবির মা সবাই মিলে আমরা খাবো। হ্যাঁ, আর সবশেষে 2 লাইনে একটু মায়ের উদ্দেশ্যে জাস্ট একটু ইয়েটা, সকলে তোমারই ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলেই তোমারই ইচ্ছা। বাহ, সত্যি সকলেই তোমারই ইচ্ছা, ওনারই ইচ্ছায় সব কিছু হয়। এই যাই হোক, এইসব করে মা কালীর বাড়ি থেকে বেরিয়ে আমরা একটু এগিয়ে গেলাম সাদা লেভেলের দিকে, কারণ যেটুকু একটু খিদেও পাচ্ছিল। আমার সঙ্গে আমার এক পাড়ার ভাই গিয়েছিলেন, তাকে বললাম তুই গাড়ি চালা আজকে। তো গাড়ি ওই চালালো, আমরা 3 জনে মিলে গেলাম বিজলি গ্রিলে। বিজলি গ্রিলে গিয়ে সেই সুন্দর, এখন সাদা রেভিনিউটা অন্যরকম হয়ে গেছে, আগেকার সাদা রেভিনিউ নেই। আগে আমার মনে আছে প্রথম সে আমরা বলে চায়না বল, না চায়না বল ছিল, চাইনিজ রেস্টুরেন্ট ছিল চায়না বল, সেটা জানি না এখন আছে কিনা, এখন হয়তো বোধহয় নেই, আছে বোধহয় নেই। এবং আমাদের সময় চাইনিজ রেস্টুরেন্ট বলতে ওইদিকে চায়না বল ছিল, আর ভেতর দিকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের দিকে কি ছিল যেন একটা নাম, না চাইনিজ রেস্টুরেন্টের নাম ছিল, ভুলে গেলাম, ওই পাউচিয়ান। তো ওটাই কলকাতার, হ্যাঁ ওই স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ওই গলিটাতে রাস্তার উপর। যাই হোক, এইসব পুরোনো দিনের কথা ভালো লাগলো। তাছাড়াও আরও ছিল সাউথ ইন্ডিয়ান খাবার। যাই হোক, সাউথ ইন্ডিয়ান ক্লাব ছিল ওইখানে। যাই হোক, সাদা রেভিনিউর উপর আমাদের বিজলি গ্রিলে যে আউটলেট খুলেছে তারা খুবই ভালো বানিয়েছে, দারুণ খেলাম, খুব টেস্ট। আপনারাও পারলে ওখানে যাবেন এবং খুবই সুন্দর লাগবে, অ্যাটমসফিয়ারটাও ভালো, খেয়ে ভালো লাগবে। যাই হোক, দুখানা খেয়ে পেট তো ভরে গেছে। তো আজকে আর নতুন করে খাবার কিছু নেই রাত্রিবেলা, তো এইটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর ওপারে বালিগঞ্জ লেকে আজকে আর গেলাম না, এটা থাকলো অন্য সময় অন্য জায়গায়, কারণ আজকে সন্ধ্যে হয়ে গেছিল, অন্ধকারে কিছু উঠবেও না ছবি, ওই জন্য আর গেলাম না, অন্য দিনের জন্য ওটা তোলা থাকে। তো বালিগঞ্জ লেকের ঘটনাও আর বলবো, ওখানে গান নিয়ে পঞ্চমদা আশাজির লাভ স্টোরি, ওটাও বলবো পরে, এইটা তোলা থাক। তো আপাতত আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হলো। কেমন লাগলো না লাগলো নিশ্চয়ই আপনারা জানাবেন। আগের ভিডিওতে আপনারা যথেষ্ট সাড়া দিয়েছেন, তার জন্য আমরা আপ্লুত এবং থ্যাংক ইউ সো মাচ। এই ধন্যবাদ দিয়ে ধন্যবাদ দিয়ে আপনাদের ছোটো করবো না। আশা করবো আপনারা এইভাবেই পাশে থাকবেন, আমাদেরকে জাগ্রত করবেন এবং আমাদেরকে আপ্লুত করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। আর কিছু বলা আছে তুমি বলে দাও। হ্যাঁ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর সঙ্গে রাখবেন আমাদের চ্যানেল যাত্রা হলো শুরু। আর যদি কিছু ভুল ত্রুটি হয় একটু সাজেশন দেবেন প্লিজ, আমরা এই যাত্রা একদমই নতুন। ভালো থাকবেন, আজকের জন্য এখানেই শেষ, টাটা।